হরে কৃষ্ণ। সবাই কেমন আছেন? আশা করি কৃষ্ণের কৃপায় সুখে আছেন। সকালে চলে এসেছি মনোরম পরিবেশ বলতে একদম নিরিবিলি, খুব শান্ত পরিবেশ, ছাদে, আমার পছন্দের জায়গায়। পেয়ারা গাছটা কিছুদিন আগে লাগিয়েছিলাম, মানে ভার্সিটি থেকে এনে লাগিয়েছিলাম। অনেক ছোট ছিল, এখন বড় হয়ে গেছে। এই যে ডালগুলো আমি সব কেটে দিয়েছি শীতে, তখন খুব একটা পাতা ছিল না, পুদিনা পাতা লাগিয়েছিলাম, খুব ভালোই হয়েছে। শুধুমাত্র পুদিনা পাতা জুসটাতেই ব্যবহার করা হয়। চলে এসেছি সকালবেলা কাজ সেরে, মানে ছাদে গাছের জল টল দিয়ে ফুল নিয়ে ডালটা বেছে বুছে নিয়ে নিলাম। এখন রান্নায় প্রস্তুত করব। মিষ্টি কুমড়া একটু দুফালি করে কেটে নিচ্ছি, মানে চাকচাক করেই কেটে নিচ্ছি, ভাজি করে নিব আজ গোবিন্দর সেবায়। আর একটু শাক রান্না করব, পুঁই শাক। মানে পুঁই শাকটা আমার খুব পছন্দ, মানে শাকের মধ্যে লাউ শাক, পুঁই শাক, পালং শাক, এই শাকগুলো আমার খুব পছন্দ। সবসময় তো আর পালং শাকটা পাওয়া যায় না, তাই পুঁই শাকটাই বেশি মানে খাওয়া হয়। একটু মিষ্টি কুমড়া আলু দিয়ে সবজি মতো করে নিব, পুঁই শাকের সবজি আর কি। ওটা খেতে আমার খুব ভালোই লাগে। যখন কোনো কিছু খেতে ইচ্ছা করে না, এই শাকটা রান্না করেই খেয়ে নেই। আচ্ছা যাই হোক, লাউটা কেটে নেই। লাউটা আজকের আমি রান্না করব। মটর ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডাল দিয়ে একটু লাউয়ের তরকারি করব, পাতলা পাতলা ঝোল করব। যদিও ডালের বড়া দিয়ে রান্না করলে অতটা পাতলা ঝোল থাকে না, তারপরও ওই পাতলা ঝোলের মতো করার জন্য একটু চেষ্টা করব আর কি। লাউয়ের ছালগুলো বেশ কচি ছিল, তাই কচি ছালগুলো বেছে টেছে রেখে দিয়েছি। পরের দিন এটাকে গাজর আলু দিয়ে ভাজা করে নিব। এখানে ফোড়নে দিয়ে দিলাম আমি জিরা, আর পুঁই শাকগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ার ফালাগুলো ভেজে নিয়েছি। এখন একটু ওই পাঁপড়টা ভেজে নিব। ভগবানের প্রসাদের থালায় তো ভিন্ন ভিন্ন ভাজা পোড়া রাখতে হয়। গ্যাসের জন্য অত বেশি ভাজা পোড়া আমরা খেতেও পারি না, কারণ অ্যাসিডিটি হয়ে যায় সবারই। বিশেষ করে আমার আলসারের প্রবলেমের জন্য অত ভাজা করা সম্ভবই হয় না। করলেই তো খেতে মন চায়, যতই প্রসাদ হোক। যাই হোক, এখানে একটু দিয়ে দিলাম পাঁচফোড়ন জিরা, দিয়ে দিচ্ছি জিরা বাটা, আদা বাটা, আর সামান্য কাজু বাদাম বাটা। আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ হলুদ, সামান্য জল দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ওখানে আমি লাউ ছেড়ে দিব। তার আগে আমি পুঁই শাকগুলো একটু নাড়াচাড়া করে নিই। পুঁই শাকগুলো ভালো করে নাড়াচাড়া করে আর একটু কাঁচামরিচ দিয়ে ঢেকে রেখে আসলাম। এখনও আবার ওই কষানো মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিই। এর মধ্যে লাউটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিলে লাউটা খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। আমি একটু জল দিয়ে দিচ্ছি আবারও। একটু কষানো হলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আমি কাশ্মীরি লঙ্কা, মানে শুকনা লঙ্কা গুঁড়ো। এটা শুধুমাত্র কালারের জন্য। এখানে ফালি করা কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, আর লাউটাও এখানে দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজা ভাজা করে নিব ঢেকে। আমি এখানে যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম লাউয়ের দেওয়ার জন্য, মানে এই ডালের বড়া দিয়েই আজকে আমি লাউটা রান্না করে নিব, সেটা ব্লেন্ড করে নিলাম। এর মধ্যে দিয়ে দিব একটু স্বাদ মতো কালি জিরা, একটু হলুদ, লবণ। তার মধ্যে চাইলে একটু চিনি ব্যবহার করা যেতেই পারে। আমি ওটা স্কিপ করে গেছি, কারণ আমার দিদারা এরকমভাবে ডালের বড়া দিয়ে ভালো করে লাউ রান্না করতো নিরামিষের দিনে। আজ এখন যখন কৃষ্ণের কৃপায় প্রসাদভোজী হয়ে গেছি, কৃষ্ণের কৃপা করেছে বিধায় এখন তো বেছে বেছে পুষ্টিকর খাবারটাই বেছে নিতে হবে। ডালের বড়াগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি এপিট ওপিট করে। খুব একটা লাল করার প্রয়োজন হবে না, যেহেতু এটা তরকারিতেই যাবে। তারপরেও সামান্য বাদামি করে ভেজে নিয়ে আমি এটাকে লাউয়ের তরকারিতে ছেড়ে দিব। লাউয়ের জন্য সুস্বাদু এই ডালের বড়াটা অসম্ভব সুন্দর। চাইলে কিন্তু করে খেতেই পারেন নিরামিষের কোনো একদিনে। এদিকে আমার পুঁই শাক কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। জলটা শুকিয়ে গেলে নামিয়ে নিব পুঁই শাকের সবজি। যাই হোক, আমি পুঁই শাকের সবজি বলি, অনেকে এটাকে শাক রান্নাও বলতে পারে, কিন্তু আমার কাছে এই পুঁই শাক আর মিষ্টি কুমড়া দিয়ে ভালোই লাগে সবজি খেতে। এদিকে আমার বড়াগুলো এবার আমি লাউয়ে ছেড়ে দিলাম। ভালো করে আবারও একটু বড়া দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব বা কষিয়ে নিব। তারপর এখানে একটু জল দিয়ে দিব পরিমাণ মতো। জলটা একটু বেশি দিতে হবে, বড়া কিন্তু শুষে নেয়। এদিকে আমার মহাপ্রসাদ প্রস্তুত হয়ে গেছে। এবার ভোগের থালা দর্শন করার পালা। মহাপ্রসাদ দর্শন করুন, কৃষ্ণের কৃপা লাভ করুন, ভালো থাকুন। হরে কৃষ্ণ।